সাজাই শূন্যে ওড়া ছন্দে মেতে ছন্দে মেতে দেব দেব কি করছো? ছাড়ো ছাড়ো দেবু। পাগলামি করছি। আমার ভালো লাগছে না, ছাড়ো ছাড়ো। আজ মা আমাকে ছুটি দিয়েছেন মানুষকে, তাই আমি আজ কোনো ছুটি দেব না। আমি বড় ক্লান্ত দেবু। দিদির সংসারে বেগার খেতে এলে সবই বেকার, সবই বেকার। না, পুরো বাদ দাও। মা বলেছেন কিছুতেই কিছু হবার না, সব লীলা। লীলা চালিয়ে যাও, চলো লীলা চালিয়ে যাই। আমি অসুস্থ, আমি আমি তোমার সাথে সংসার করতে করতে ক্লান্ত, অসুস্থ দেবু। সংসার করি না, আমরা বিয়ে তো করছি, লোক দেখানো সেটা। দেবু সে কারণেই তো আমি অসুস্থ হয়ে গেছি। বাইরে এক ধরনের অভিনয়, ঘরে এসে তোমার ঘরে বসবাস। আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না। চাকরিতে বেতন নেই, আর আত্মীয় স্বজনের বিপদে কাজে আসতে পারছি না। যাকে ভালোবাসি সে অন্য গ্রহে বসবাস, অন্য গ্রহের মানুষ। সবই বেকার, সবই বেকার। ছাড়ো আমাকে। তাহলে আমি খেলবো। তুই খেলতে পারিস না, আমাকে বুদ্ধু বলবি নাকি? আমি কি বলবো তোকে? বুদ্ধু কি বলবো? আচ্ছা ঠিক কথা আছে। মা আমাকে বুদ্ধু বলেছে। আই বুদ্ধু বলেছিস কেন? না তোমাকে শুনতে হবে না। না তোমাকে শুনতে হবে। আমাকে বুদ্ধু বললো কেন? চুপ। বুদ্ধুকে কি বলবো? বুদ্ধুকে বুদ্ধু বলবো না তো কি বলবো? না এটা তো বুদ্ধু বলবি। চুপ কর। তোর বাবা বলবো। আমাকে বুদ্ধু বলবে, তুমি কিছু বলবে না। অনু, অনু,
আরে কি হয়েছে? এই অনু, রাবণের বংশ পুরো বাড়িটাকে মাথা তুলে রেখেছিস, থামছিস কেন? ও শখ মিটে গেছে? নে নে, তাহলে এবার আমাকে মার। কি হয়েছে? কি হয়েছে আবার? কি আর হবে, আপনার সন্ধ্যা মার্কা ছেলে দুটো পুরো বাড়িটাকে খেলার মাঠ বানিয়ে ফেলেছে, মারামারি চেঁচামেচি করে এলাকাটাকে বস্তি বানিয়ে ফেলেছে। ছি, এটা কি ভদ্রলোকের থাকার জায়গা হলো? আমি দেখছি, আপনি যান, ওরা আর এমন করবে না। হ্যাঁ, করবে না কেন? করুক করুক, মারামারি তো ঝগড়াঝাটি ওদের রক্তেই আছে। কঙ্কনাদি চুপ করুন। আমাকে গরম দেখাচ্ছে, চোখ পাকাচ্ছে। হ্যাঁ, আপনি কি মারপিট শুরু করবেন নাকি? করেন করেন, তা তো আপনি করতেই পারেন, আপনার যা স্বভাব। ওই মহিলা চুপ কর। ওরে বাবা রে বাবা, আই টিটু, বড়দের সাথে এইভাবে কথা বলে? বড়দের মুখে মুখে কথা কেন? হ্যাঁ চুপ কর। আজকের মতো মাফ করে দিলাম। এরপর যদি আমার সাথে এরকম বিয়াদবি করে তাহলে কিন্তু এই এলাকায় আমার কম লোকজন নেই। জানোয়ারের বাচ্চা শিক্ষা পাবে কোত্থেকে? মা বাপ যা শিক্ষা দিচ্ছে না, ও জাত কথা কর। ওই মহিলা, ওই 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 মহিলা তুমি ওই ওই মহিলা। আরে তুমি অনু, 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 দীপা, আরে কি হচ্ছে? কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? ইয়ে বাবা, মা মিঠুকে মারছে। হ্যাঁ, কি বলিস? তো তুই গিয়ে থামা, কেন মারছে? আমি যদি এখন মাকে থামাতে যাই তাহলে মিঠু আরো বেশি মার খাবে। কি বলছিস? সত্যি বলছি বাবা, মনে হয় মা মার থামিয়ে দিয়েছে। তুমি আর চিন্তা করো না। চিন্তা করবো না মানে? এখন তো আমার চিন্তা তুই আরো দ্বিগুণ বাড়িয়ে দিলি। কেন, আবার কি হলো? ওই যে তোর আর তোর মায়ের ব্যাপারটা, মা বলেছিল তোদের মধ্যে নাকি কথা বন্ধ। কি হয়েছে কি তোদের? না, কই কিছু না তো। মিথ্যে বলবি না মা, মেয়ের মধ্যে কথা নেই, এর মধ্যে তো কিছু না হওয়ার কিছু নেই, কিছু না কিছু নিশ্চয়ই আছে। দীপা, আমার কাছে কথা লোকাবি না, এসব আমার একদম পছন্দ না। বল। তোমার ছেলে দুটোকে শাসন করো। কেন, কি করেছে? আমার একটা কথাও শোনে না। একটু শান্ত হও, পরে কি করেছে বলো না। আমি এত করে বলে গেলাম শান্ত হয়ে থাকবি, বদমাইশি করবি না। জানোয়ারের বাচ্চাটা একটা কথা শোনে না আমার। তুমি তো নিজেকেই গালাগালি দিচ্ছ। তোমার ওই রাজা বাদশার জন্য ওই গালটাই তো দিয়ে গেল মহিলা, বললো জানোয়ারের বাচ্চা। আমাকে এগুলোও শুনতে হবে? মরি না কেন আমি? এত ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। তুমি এখানে এসে বসো, এসো। দীপা, তোর মাকে এক গ্লাস জল দে তো। কোনো দরকার নেই, কোনোদিন ছেলে মেয়েদের শাসন করনি, আমি পাঠিয়ে দিচ্ছি, আজকে একটু শাসন করো দয়া করে। আহা, ওরা তো বাচ্চা মানুষ, একটু অত দুষ্টুমি তো করবেই। বাচ্চা মানুষ? টিটু বাচ্চা? বিয়ে করিয়ে দিলে তো ওরই বাচ্চা হবে এখন। কি বলছো দাদা, একটু থামো না। ওই মহিলা বলে কি না, মারামারি গালাগালি এসব নাকি টিটু মিঠু রক্তে আছে। কে বলে? কে আবার? ওই বজ্জাত মহিলাটা। এই মহিলা তো তোমার ভাইও বটে। কি একটা বাড়ি ভাড়া একটু দেখে দিয়ে যাবে না? হ্যাঁ, এখন তো সব দোষ আমার ভাইয়ের হবে, সেটা আমি আগেই জানতাম। মা থাক, আর কথা বাড়িও না। কথা বাড়াচ্ছি আমি না কথা বাড়াচ্ছ তোমরা? সুভাষ কেন তার বাড়িতে আমাদের তোলেনি সে নিয়ে তো তোমার বাপ তো কথা শুনেই যাচ্ছে। এদিকে আছে টিটু মিঠুর অত্যাচার, আর তুমি তো
থামলে কেন? সব যখন বলেছো এটাও বলো। কিচ্ছু বলার নেই আমার। তুমি তো দীপাকে কখনো তুমি বলো না, তুই করে বলো। এখন তুমি বললে, নিশ্চয়ের পেছনে কিছু না কিছু একটা আছে। কি হয়েছে বলো তো? না থাক। তোমাকে বুদ্ধ বললি কেন? না থাক, যা তুই এখান থেকে যা। কি ব্যাপার, কখন থেকে চুপ করে আছো? কি হয়েছে বলো না। প্লিজ মা, বাবাকে বলো না। পত্রিকায় যা লিখেছে ওগুলো সব মিথ্যে। ওগুলো শুনলে বাবা আবার অসুস্থ হতে পারে। আমি আমার ভয়ে বলছি না, বাবার জন্য বলছি। প্লিজ বলো না। কি দীপা কি অপরাধ করেছে? কথা বলছো না কেন? বলো না। ওকে কোনো কথা শোনে? তুমি যখন চিকিৎসার জন্য ক্লিনিকে ছিলে, ডাক্তার আমাদের সবাইকে বের করে দিল। আমরা বাড়ি চলে আসলাম, আর ও জেদ ধরে ওখানেই থাকলো। পরে শুনি ও নাকি ক্লিনিকের বাইরে রাত কাটিয়েছে। একটা মেয়ে মানুষ, এত সাহস কি ভালো? দীপা, এটা কি সত্যি? না মানে বাবা বেশিক্ষণ থাকতে হয়নি। পরে ডাক্তার খান নিজেই তার চেম্বারে আমার থাকার ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন। কিন্তু সেটা তো সেই সময় তোর মা জানতো না, সেই জন্য তোর চিন্তা অস্থির ছিল। আর রাগটা হওয়া তো স্বাভাবিক। বাবা, আর হবে না কোনোদিন এই ধরনের ঘটনা। যে কথাটা এইমাত্র বললি, সেটা যেন শুধু কথার কথা না হয়, এটা যেন একটা প্রতিশ্রুতির মতো হয়। আচ্ছা। তুই আমার মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখছিস? আমার মেয়েকে লুকিয়ে দেখছিস? আমার কথা? আমার কথা তুই চল তো, মার কাছে চল। আচ্ছা, ছাড়, মার কাছে কি করবো? ওফ মা, বাইরে আসো। টিটুমিটুকে আমি শাসাচ্ছি, আর দীপার মুখে তো এইমাত্র তুমি শুনলে। এবার আমার বিরুদ্ধে যে অভিযোগ তোমার, আমি সে ব্যাপারে বলছি। থাক থাক, তোমাকে কিছু বলতে হবে না। তুমি তো অসুস্থ। না না, তারপরেও তো ব্যাপারটা। বললাম তো, আমার কোনো অভিযোগ নেই। তোমার জায়গায় অন্য কেউ হলেও মন খারাপ করত। এই শহরে আছো, এই শহরে তোমার শালার একটা বাড়ি আছে, অথচ কদিনের জন্য তোমার আশ্রয় মেলেনি। বরং সেই শালা একটা এইরকম বাজে বাড়ি ভাড়া করে দিয়েছে তোমাকে। আরে না না, এরপরেও তো স্বীকার করতেই হবে যে সুভাষ আমাদের জন্য যেটুকু করেছে এটুকুই বা কজনা করে বলো।
তোমার ওষুধ খাওয়ার সময় হলো। আমি দিচ্ছি মা। উফ, মা কি হচ্ছে ওখানে? থামো। কি আর হবে? কি আর হবে? ওই ছেলেটা লুকিয়ে লুকিয়ে তোকে দেখছিল। হ্যাঁ, তো কি হচ্ছে? কি হচ্ছে মানে? সুন্দর জিনিস, দেখার জিনিস তো দেখবে। কি তুই জানতিও তোকে লুকিয়ে লুকিয়ে দেখছিল? হ্যাঁ তুই জেনে শুনে তোর রূপ দেখাচ্ছিল ওকে? হ্যাঁ মা। আমি তোকে খুন করব। এই তুই হাসছিস কেন? আবার হাসছিস? চরিত্রহীন না, দেখো মা, এটা তুমি কি বললে? চরিত্রহীন না। এসব ফালতু কথা তুমি আমাকে বলবে না। নিজের রূপ যৌবন দেখানোর নেশা আমার রক্তেই ছিল। কি বলি তুই? তুই এটা কি বললি? আমার জানা মতে আমার গত বয়সে তুমিও কম ছিল না। চুপ, একদম চুপ। যা মুখ আসে বলে ফেলিস। আচ্ছা ঠিক আছে, বলবো না। তুমি ওই বোকা ছেলেটাকে গিয়ে আর ছাড়তে পারবে না। এই, আমি কি করব না করবো সেটা তোর থেকে শুনতে হবে আমাকে। ঠিক আছে, শোনো না। ছেলেটা বোকা হলেও ঘাটতারা। আর তোমাকে যেভাবে ঝাড়ি দিয়ে বের হয়ে গেল, তাতে তো মনে হলো বুকের পাটাও আছে। তুমি ওর মাকে ঝাড়ি দিয়ে যেভাবে পার পেয়ে যাও, ওর সাথে সেটা পারবে না, মনে রেখো। এই, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? এই এলাকা আমার কয়টা ছোট ভাই আছে তুই জানিস? আমি যদি একবার বলি এই ছেলেটার হাত পা পুরো ভেঙে দিবে। মা, তোমার ধারণা ভুল। তুমি কি মনে করো তোমার মরা মাস্তান ছোট ভাই আর তোমার জন্য তোমার এলাকার ছোট ভাইরা তোমাকে সাহায্য করে? ভুল। ভুল? হ্যাঁ, তাহলে কিসের জন্য করে? আমার জন্য করে। তোমার ওই মাস্তান ছোট ভাইরাও আমার রূপের ফাঁদে আটকা পড়েছে। তো দেখবে, যেদিন আমি অন্যজনকে বিয়ে করে চলে যাব, তোমাকে আর পুছবেও না। তুই বললি আর হলো তো। আচ্ছা ঠিক আছে, চলো একটা পরীক্ষা করি। তুমি গিয়ে তোমার মাস্তান ছোট ভাইদের বলো যে ছেলেটাকে মারতে, আর আমি গিয়ে মানা করি। দেখি কারটা শোনো। ঠিক আছে ঠিক আছে, ওসব পরীক্ষা নেওয়ার দরকার নেই। তাহলে এই বিষয়ে আর বাড়াবাড়ি করো না মা। তুইও তোর বেহায়াপনা বন্ধ কর। শোনো, পৃথিবীতে যা কিছু সুন্দর তা সবার মাঝে বিলিয়ে দিতে হয়। ঈশ্বর আমাকে সুন্দর বানিয়েছে, আমি আমার সৌন্দর্য তো সবার মাঝে বিলাবই।